আপনি কি বিশ্বাস করবেন এই একটাই রাস্তা রাতে পুরো একটা শহরে পরিণত হয়, যেখানে রাত মানেই পার্টি। এটা হলো গুয়াংজুর সবচেয়ে ক্রেজি নাইট স্ট্রিট, বেইজিং রোড। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে গুয়াংজুতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এজন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব, টেম্পারেচার 20 ডিগ্রির আশেপাশে। তো এখন আমরা চলে যাব কিছুটা প্রাচীন ইতিহাস সমৃদ্ধ একটি জায়গা, সেটা হচ্ছে বেইজিং লু। আপনারাও থাকুন আমাদের সাথে, ঘুরে আসি বেইজিং লু। বেইজিং লু যেতে যারা সানিয়ানলি থাকবেন, সানিয়ানলি মেট্রোতে যদি যেতে চান, সানিয়ানলি স্টেশন থেকে বেইজিং লু স্টেশনে নামতে হবে। সানিয়ানলি লাইন 2-তে হেইজু স্কোয়ারে যেয়ে লাইন 6-এ ট্রান্সফার নিতে হবে, তারপরে বেইজিং লুতে নামতে পারবেন। আমরা চলে আসছি বেইজিং লু স্টেশনে। বেইজিং লু স্টেশনের এক্সিট বি দিয়ে বের হতে হবে, যে এখানে লেখা আছে বেইজিং লু পেডেস্ট্রিয়ান স্ট্রিট। দর্শক, আমরা এই যে এক্সিট বি দিয়ে বেইজিং লু স্টেশনের বি দিয়ে বের হয়ে চলে আসছি বেইজিং রোড। চীনের গুয়াংজু শহরের সবচেয়ে প্রাণবন্ত জায়গাগুলোর একটি বেইজিং রোড পেডেস্ট্রিয়ান স্ট্রিট। দিনে যেমন জমজমট, রাতেই এই রাস্তা যেন একেবারে নতুন রূপ নেয়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো এই রাস্তার নাইট লাইফ। বেইজিং রোড পেডেস্ট্রিয়ান স্ট্রিট অবস্থিত গুয়াংজুর কেন্দ্রে। এই রাস্তার ইতিহাস প্রায় 2200 বছরের পুরনো। আজ এটি একটি মডার্ন শপিং ও ট্যুরিস্ট হটস্পট। এটি নানুয়ে রাজ্যের রাজধানী ও শহরের কেন্দ্ররেখা হিসাবে ছিল। যুগে যুগে এটি রাজনৈতিক, সংস্কৃতি ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। আমরা প্রথমে চলে আসছি বেইজিং রোডের পাশে তিয়ানজিও। এটি হলো চীনের গুয়াংজু শহরের একটি ঐতিহাসিক নদীবন্দর বা জেটি, যা পার্ল রিভারের তীরে অবস্থিত। এটি গুয়াংজুর প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ ঘাটগুলোর মধ্যে একটি। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান, যেখানে মানুষ নদীর সুন্দর দৃশ্য উপভোগ করতে আসে। বিশেষ করে রাতে শহরের আলোকসজ্জা, ক্রুজ ভ্রমণ পর্যটকদের আকর্ষণ করে। এখান থেকে বিভিন্ন রিভার ক্রুজ শুরু হয়, যা গুয়াংজুর আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্য একসাথে দেখার সুযোগ করে দেয়। দর্শক, আপনারাও চাইলে উপভোগ করতে পারেন মনোরম এই রিভার ক্রুজ। trip.com থেকে কিনতে পারবেন অগ্রিম টিকিট। শুধুমাত্র ক্রুজ ভ্রমণ 2000 বাংলাদেশি টাকার মতো, এবং বুফে ডিনার সহ পড়বে আনুমানিক 3800 থেকে 4000 টাকা। শপিং লাভারদের জন্য বেইজিং রোড একেবারে স্বর্গ। এখানে আপনি পাবেন লোকাল ব্র্যান্ড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবই। ছোট ছোট দোকানগুলোতে পাওয়া যায় ইউনিক সুভেনির, যা আপনি স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। রাত বাড়ার সাথে সাথে বেইজিং রোড আরও প্রাণবন্ত হয়ে ওঠে। লাইভ মিউজিক আর মানুষের ভিড়ে জায়গাটা হয়ে ওঠে একেবারে ফেস্টিভ্যাল মোড। আপনি যদি গুয়াংজুতে আসেন, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার লিস্টে রাখবেন। দর্শক, রাতের বেলায় বেইজিং রোডে প্রচুর লোক সমাগম হয়। যে দেখছেন, এখানে চারিদিকে অনেক খাবারের দোকান, শপিং মলস এগুলো রয়েছে।
সিলভারের ব্রেসলেট বিক্রি করছে। আমরা একটা দাম দেখছি কত আছে। আধুনিক বেইজিং রোড এখন একটি জনপ্রিয় প্যাডেস্টাইল স্ট্রিট। এখানে গভীর ইতিহাসের সাথে আধুনিক দোকানপাট ও প্রাণবন্ত পরিবেশের চমৎকার সংমিশ্রণ ঘটেছে। দর্শক, এর আগে আপনারা ডাফো টেম্পল দেখেছেন। এই ডাফো টেম্পলের ঠিক পিছনের রাস্তাটাই হচ্ছে বেইজিং রোড। পর্যটকরা আধুনিক রাস্তা ধরে হাঁটার পাশাপাশি পেভমেন্টের নিচে কাঁচের প্যানেলের মাধ্যমে দৃশ্যমান প্রাচীন রাস্তার স্তরগুলোও দেখতে পারেন, যেখানে আপনি উপভোগ করবেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটার এক অনন্য অভিজ্ঞতা। দেখতেই পাচ্ছেন এখানে গ্লাসের নিচে সংরক্ষিত রয়েছে প্রাচীন রাস্তার অংশ, যা এই জায়গার ঐতিহ্যকে আরও ইউনিক করে তুলেছে। এটা একটা আইসক্রিমের দোকান এবং এই স্টেশন নিচে এই যেগুলো সব হচ্ছে চকলেট, তবে এগুলো কনজামশনের জন্য না। দর্শক, এই মহিলা কিন্তু পুরোপুরি আর্টিফিশিয়াল। যেহেতু গুয়াংজু একটি বিজনেস হাব, তাই সন্ধ্যার পরে আসলে তেমন করার কিছুই থাকে না। সো এখানে এসে দর্শক আপনারা রিক্রিয়েশন করতে পারেন। খুবই সুন্দর জায়গা। যে এখানেও চকলেটসের শপ আছে, বিভিন্ন রকমের চকলেটস। এগুলো সব দর্শক ইয়োগার্ট দিয়ে তৈরি, ইয়োগার্টের চকলেট। হ্যাঁ, এই যে দর্শক, এখানেও সেই প্রাচীন প্রস্তরখণ্ডগুলো রয়েছে। 1127 থেকে 1168 এডি। এখানে আছে 1368 থেকে 1644 এডি, যেগুলো মিং ডাইনেস্টি। 1368 থেকে 1644 এডি।
দর্শক, এই ছিল গুয়াংজুর রাতের বেইজিং রোড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমি আজকের মতো বেইজিং রোড থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।